মাম কবি अब যা গিফট পেয়েছে ওই দেখো এটা আদর করে দেবো আবার গাল থেকে হচ্ছে যার জন্মদিন তার দিদান। এই দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, ওর ঠাম্মি করছে পায়েস, দারুণ গন্ধ বেরিয়েছে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে যে আমার ছেলের আজকে জন্মদিন, ওর দ্বিতীয় জন্মদিন। ওকে প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবেন। তো এখানে ওকে খেতে বসানো হয়েছে, সেই দেখে তো ওর খুব আনন্দ। তো ওর দিদান আর ঠাম্মি মিলে এই রান্নাগুলো করে দিয়েছে। পায়েস, চাটনি, 5 রকম ভাজা, মাছ, মাংস সব কিছুই ছিল ওর পাতে। কিন্তু খুব খেয়েছে, খুবই সামান্য, সব কিছুর থেকে একটু একটু করেই ওকে দেওয়া হয়েছে। তো এখানে আমি ওকে খাওয়ানোর কিছুটা চেষ্টা করছিলাম। পায়েসটা মিষ্টি মিষ্টি হওয়াতে ও কিন্তু বেশ ভালোই চেটেপুটে খেয়ে নিচ্ছিল, খুব আনন্দও করছিল। ওর বাবাও এসে কিছুটা পায়েস ওকে খাইয়ে দিয়েছিল। দেখো ও কিন্তু বেশ এদিক ওদিক দেখছে। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, ও সবার কাছে আদর খাচ্ছে। এটা হচ্ছে আমার মা, মাসি শাশুড়ি, মেশো শ্বশুর ওকে আদর করছে, আশীর্বাদ দিচ্ছে। চারিদিকে এত সাজানো গোছানো দেখে ও কিন্তু বেশ এনজয়ই করছে। যাই হোক, এবার দুপুরের খাবারের পালা। লাঞ্চ ছিল খুবই সিম্পল, চিকেন বিরিয়ানি, আমের চাটনি, চিকেন কষা, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। যাই হোক, সবশেষে কিন্তু কেক ছাড়া কোনো জন্মদিনই অসম্পূর্ণ। আর আমার ছেলের জন্মদিনে ওরই ফেভারিট লায়ন ফেস কেক আনা হয়েছিল। ও কত এনজয় করছে। এ হচ্ছে আমার ননদ, মানে আমার ছেলের হচ্ছে একমাত্র পিপি। দেখো কত কত গিফট নিয়ে এসছে, একটার পর একটা গিফট খুলে খুলে ওকে দিচ্ছে। ও তো দেখে, ও সবে ঘুম থেকে উঠেছিল, ও দেখে মোটামুটি কি বলবে বুঝতে পারছে না। এত গিফট কোথা থেকে আসলো, কেন ভয় দিচ্ছে ওকে, সেসব ও কিছু বুঝতে পারছে না। হ্যাঁ, তবে ও খুব খুশি। পরে খুব ওটা নিয়ে খুব খেলাধুলো করছিল। আর এটা তো জন্মদিন, ওর একমাত্র পিপি, এগুলো তো ওর পাওনাই আছে। বলেছে এটা দিতে হবে ভাইকে। এটা তো স্পোর্টস কার, দাদা ভাইয়ের সাথে স্পোর্টস করবে তো। এই যে দাদা ভাই, ছোট্ট দাদা ভাই, দাদা ভাইয়ের রেকমেন্ডেশনে এসছে। দাদা ভাই এটা দিতে চাইছে পার্সোনালি। এটা একদম পছন্দসই। দেখো কি আছে মাম্মা এর ভেতরে, কি আছে গো? বাড়িতে কত কিছু। ওই দেখো বাবা, দাদা সারাদিন বসে থাকে। ও মা, জামা জামা সব যা গিফট পেয়েছে সমস্ত গিফট নিয়ে ও খাটের ওপর বসে ও খেলছে মহা আনন্দে। এই যে যে জামাটা পরা আছে দেখছো, এটা ওর ঠাম্মি দিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো দুটো লকেট রয়েছে, ওপরের লকেটটা ওর বাবা দিয়েছে। ওপরের লকেটটা বাবা দিয়েছে, ডায়মন্ড পেন্ডেন্ট। আর নিচের লকেটটা দিয়েছে ওর দিদান, জন্মদিনের গিফট। এবার আসি কেক কোথা থেকে কি কি গিফট ও পেয়েছে সেগুলো। প্রথমেই দেখাচ্ছি এই গাড়িটা। এই গাড়িটা দিয়েছে ওর ঠাম্মি আর দাদু মিলেই গাড়িটা দিয়েছে। আর কি কি দিয়েছে ঠাম্মি, অনেক কিছু দিয়েছে বললাম, জামা যেটা পরে আছে সেটা। আর এই আরেকটা জামা দিয়েছে গরমে পরার জন্য। এখানে দুটো গাড়ি আছে, এই গাড়িটা ওর খুব পছন্দ হয়েছে, ট্রেন গাড়ি ওর ভীষণ পছন্দ। এখানে একটা ব্যাট বল আছে, এটাও খুব ওর পছন্দ হয়েছে। এই গাড়িটা দিয়েছে আমাদের ফ্ল্যাটের ওর এক দিদিভাই,
গাড়িটাও খুব পছন্দ হয়েছে ওর। পায়েল আর শুভজিৎ দ্বারা দিয়েছে এই ফ্ল্যাটের এই গাড়িটা। এই দুটো আমার এক মাসি, ওর এক মাসি দিদান দিয়েছে। এই সুন্দর জামা আর প্যান্টের সেটটা দিয়েছে মাসি, মানে শুভর মাসি। এই জামাটা দিয়েছে হচ্ছে আমার ননদের শাশুড়ি মা, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ও ডিপ কালার খুব পছন্দ করে। আর এইটা হচ্ছে রূপ দাদা, মানে হচ্ছে আমার ননদের তরফ থেকে, ননদের ছেলে, ননদের হাজবেন্ডের তরফ থেকে এই 4টে গিফট ওরা দিয়েছে। দেখো গিফটগুলো খুব সুন্দর হয়েছে। আর যেটা আছে এইদিকে দুটো পুতুল দেখতে পাচ্ছ, এটা ওর বাবারই কিনে আনা, ওর বাবাই কিনে এনেছে। তো এই হচ্ছে মোটামুটি ওর গিফটের ভান্ডার। আরও কত গিফট পায় তার কোনো ঠিক ঠিকানা নেই, আপাতত এগুলো নিয়েই ও মোটামুটি মহা আনন্দে আছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।